ওয়েল, গুড মর্নিং। স্পিতিতে আজকে এখন -3 চলছে, আমি জমে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাত ফাত জমে যাচ্ছে পুরো। ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে কিছু ফাইল ট্রান্সফারের কাজ আছে, ওগুলো কালকে রাতে করতে পারিনি আমি, এত প্রবলেম হচ্ছিল। ফাইল ট্রান্সফারের কাজগুলো করে তারপর এখান থেকে কমিক ভিলেজের জন্য রওনা দেবো। তো দেখি আজকে সাইট সিইং করা যেতে পারে। সানগ্লাস ছাড়া এখানে থাকা যাবে না, এটা প্রচণ্ড রোদের, মানে সানলাইট না, এটা খুব হাই একটা, কি বলবো, ওটা কি বলা যায়, এটা কিছু একটা বলে, আমি ভাষাটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সিনারিটা একটু এনজয় করো। আমি বাইরে এলাম রুমের, কেন রুমের অবস্থা খুব খারাপ অ্যাকচুয়ালি, লেপটেপ ঘেটে রেখেছি পুরো। এখানে দাঁড়ালে বেশ ভালোই লাগছে। দেখো এটাকে, দেখো, ও বেশ রোদ পাচ্ছে, রোদে দাঁড়িয়ে থাকা যায়। দেখেছো পুরো চারিদিকে। সো কোল্ড ডেজার্ট কেমন লাগছে জানিও। ফাইল ট্রান্সফার করে নিই, খাই। পুরি সবজি অর্ডার করেছি, পুরি সবজি আলু। কালকে রাতে বাটার চিকেন আর রুটি খেলাম। খেতে পারিনি অ্যাকচুয়ালি, 2টো রুটি খেয়েছি, 3খানা অর্ডার করেছিলাম, খেতে পাচ্ছিলাম না। এখনও জল খেতে পাচ্ছি না, জলটা এত ঠান্ডা, আমার গলায় প্রচণ্ড লাগছে, সর্দি না লেগে যায়, আমার ভয় লাগছে। এটা কালকে রাতে আমি সেট্রিজিন খেয়ে ঘুমিয়েছি, কারণ আমার ভয় লাগছিলো সর্দি না লেগে যায়। তো দেখা যাক, ওরে হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখা যাক, আমি করি, এখান থেকে যাই, পুরি সবজিটা খাই, আর একটা ওষুধ খেয়ে নেবো, একটা সেট্রিজিন ভাবছি খেয়ে নেবো। বেটার, ওটা না তো প্যারাসিটামল খেয়ে নেবো, সেটাই হচ্ছে বেটার। চলো। ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা, পাশে একটা বুদ্ধার ছবি আমি দেখতে পাচ্ছি, নবদাসা এরকম কিছু একটা লেখা আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা। চাঁদ দেখবে, চাঁদ, এই দেখো চাঁদ। ওয়েল, শরীরটা ঠিক নেই, এএমএস হয়েছে, মাথাটা খুব ধরেছে। তো আমি হোটেল থেকেই ডাইমক্স চাইলাম, আমাকে তো ছিল না, থাকলে আমি কালকে খেয়ে নিতাম একটা আসার আগে। তো ডাইমক্সে এখন শুয়ে আছি। তো আজকের যে প্ল্যান আমি ক্যান্সেল করছি, আমি আর বেরোবো না, বেটার রেস্ট দেওয়া। দেন পরের দিনের তো দেখা যাক। একটু ছাদে এসছি, আজকে আর তো বেরোলাম না, বললাম তো শরীরটা ঠিক লাগছে না। আর এই যে, মানে ছাদে তো প্রচণ্ড রোদ, ভালোই লাগছে, শরীরে রোদ লাগে। ঠিক এএমএস কিনা জানি না, আমাদের ভাই, আমার বন্ধু ভাই সুগম আছে আমাদের গ্রুপের মধ্যে, তা সে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে আমাকে বললো যে ঠিক এএমএস না, ডিহাইড্রেটেড হয়ে গেছি আমি খুব। তো সেটা একটা ব্যাপার। তাও আমি ডাইমক্স সকালবেলা, মানে ওকে জিজ্ঞেস করার আগেই আমি খেয়ে ফেলেছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর মাথা ধরাটা কমেছে বাই দ্য ওয়ে, জল খেয়ে, প্রচুর জল খেয়েছি আমি, 1.5 লিটার মতন জল খাওয়া হয়ে গেছে অলরেডি। ভিউ দেখুন, আমি খুব ফাস্ট অ্যাসেন্ট করেছি, এটা তো নো ডাউট। বাট সুগম যেরকম বললো যে আমি যেহেতু রোড দিয়ে যেরকমভাবে গেছি, আমার হওয়া উচিত না। বাট যদি ডিহাইড্রেটেড, মানে মাথা ব্যথাটা কমেছে, তো আর জল খেয়ে তো ওই ঠিক। এটা তো এখন একদম 100% হয়ে গেল, মাথা ধরা কমে গেছে। চানও করে নিয়েছি, খাইনি আমি কিছু, খাওয়ার আমার একদম ইচ্ছা নেই। সকালবেলা কচুরি, মানে ওই পুরি সবজি খেয়েছিলাম, আর হেভি পুরি ছিল, এরকম না হালকা। তো এটা ব্যাপার, খুব সুন্দর লাগছে দেখতে। সূর্যটা ও তো নিতে পারবে না এনডি ছাড়া, এমন সূর্য হয়ে। তো যাই হোক, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ক্যামেরা হলে হতো না। চলো যাই, একটু খাওয়া দাওয়া দেখি, কিছু ব্যবস্থা করে একটু বেরোবো। আমি একটু ড্রেসও করেছি তো বেরোনোর জন্য, ওই যে যদি এক্সপ্লোর করা যায় এইদিকে টাউনটার একটু বাইরে, জাস্ট পাহাড়ের অনেকটা ধারেই আমি থাকছি। এইদিকে টাউনটা দেখা যাচ্ছে, কাজা টাউন। দেখা যাক, বেরোলে তো জানতেই পারবেন।
সবাই সব তোমরা জানতে পারবে, অসুবিধা নেই। তো হ্যাঁ, একটু তো হাফ হাফ লাগছে। তো আজকের দিনটা রেস্ট নিই, সাইট সিইং কালকে করা যাবে, আগে রেস্ট। সাইট সিইং করলাম কিনা সেটা ম্যাটার না, রেস্ট করাটা বেটার দরকার, কারণ আমায় ফিরতে হবে আবার বাইক চালিয়ে। দেখছিলাম জলের কত সমস্যা, যদি বোঝানোতে হয় লক্ষ্য করুন, এই একটা ট্যাঙ্কি, এই একটা ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কি এখানে আর একটা ট্যাঙ্কি এখানে, আর এই হচ্ছে ওই যেই লাইনটা দেখছো এইটা হচ্ছে পাইপ লাইন। হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কিকে আলাদা আলাদা করে ভরতে হচ্ছে, একটা টাইমে নির্দিষ্ট টাইমে জল আসে সেই সময় এটা ভরতে হচ্ছে, ভরে নিয়ে তারপর ওরা ফ্রি। মানে যদি অত জল পড়ে আছে, মানে দেখো এদিক এদিক, এই যে দেখেছো আলাদা আলাদা করে ভর্তি হচ্ছে, শেষ হয়ে গেলে আবার এসে ওই রিপিট প্রসেসটা করতে হচ্ছে। লাইফ ইজ টাফ সিচুয়েশন। তোমাকে আমাদের শহরে আমরা এগুলো বুঝতে পারি না, জলের আমাদের অসুবিধা নেই বলে, বাট এইসব জায়গায় এলে এটা খুব ভালো করে বোঝা যায় যে জলের কতটা অসুবিধা, জলে খরচা করার। যাই হোক, আমি একটা কাজ তো যেটা করেছি সেটা হচ্ছে শাওয়ারে আমি মোটামুটি এখন এসে চান করিনি, সব জায়গায় বালতি ইউজ করেছি, এক বালতি জলে চান করে নিজের যা যতটুকু কাজ সেটা মিটিয়েছি, কেন এক বালতি জলই বেটার, ওটা হচ্ছে বেটার, ঠিক আছে। বাট কিছু কিছু জায়গায় আমরা হেল্প করতে পারি না, যেরকম ফ্লাশ আমাদের করতেই হবে, ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় করা যায় না, কিছু কিছু জায়গায় হেল্প করতে পারলে করে দাও, বেটার হবে। আমার সাজেশন, যারা ঘুরতে টুরতে আসছো এইসব জায়গায়, যদি পারো তাহলে তোমার চানটা অ্যাটলিস্ট একটা বালতি জলে ছাড়ো, তাতে এখানকার যে জলের সমস্যা যতটা কম করা যায়, দেখো সলভ তো করা যাবে না, ইম্পসিবল, বাট কম করা যেতে পারে। সহ নাগরিক সবাই আপনার নাম বলুন। আমার নাম রাজশেখর বসু। আচ্ছা 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 আচ্ছা, রঞ্জন বসু। তো আমাদের তো আমি খেতে বেরিয়েছিলাম, আমাদের দেখা হয়ে গেছে, আই লাভ স্পিতি, ওনারা ছবি টবি তুললেন, আপনাদের এই ব্যানার লাগিয়ে, ওটা আপনারা ট্যুর ট্রাভেলস? না আমাদের না, আমরা যে ট্রাভেলসের সাথে এসেছেন, আচ্ছা আচ্ছা। কবে এখানে এসেছেন, কবে? এই জাস্ট এসে পৌঁছলাম, এক্ষুনি এসে পৌঁছেছে? না না, আমরা এইখানে কবে এসেছি সেটা এখানে, আমরা চণ্ডীগড়ে নেমেছি হচ্ছে 7 তারিখ। 7 তারিখ, হ্যাঁ আচ্ছা। চণ্ডীগড় থেকেই আমাদের এই কোম্পানি আমাদের পিক আপ করেছে, এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আজকে এখানে আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা মানে আজকে মানে সার্চিং এখনো করেননি? না না না, কালকে করব। ওই কালকে করবেন, বুঝতে পেরেছি। তাহলে হয়তো পারে আপনারা মানালি রাস্তা খোলা পেতেও পারেন। হ্যাঁ, দেখা যাক। কারণ দুদিন কাল থেকে, কাল পরশু থেকে বন্ধ, আচ্ছা, 2-3 দিন, হ্যাঁ বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। কুনজুম পাস, ওইদিকে চন্দ্রতাল, ওইসব সব জায়গায় বন্ধ হয়ে গেছে। তো ওগুলো, আমি তো চন্দ্রতাল যাওয়া ভেবেছিলাম, হবে না। হ্যাঁ চন্দ্রতাল আমাদেরও বললো যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে, তো ওটাই ইনঅ্যাক্সেসিবলি, ওটা যাওয়া যাবে না। যদি রাস্তাটা খোলে অ্যাটলিস্ট মানালি হয়ে রিটার্ন করা যাবে, তাহলে ওই বরফের দেয়াল টেয়াল দেখা যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে, ঠিক আছে। হ্যাঁ খুব ভালো লাগলো, ভালো। এতে কি বলে না, আমার সাথে অনেকে এখানে তো এখন তো মানে পুরো হিমাচল প্রদেশই বাঙালিরা মোটামুটি নিয়ে নিয়েছে। পুরো যেখানে যাচ্ছি, কৃষ্ণগড়, কাঁচরাপাড়া, ওই কদম, হাওড়ার কদমতলা, সব জায়গায় আসার সময় আমার সাথে কল্পা যাওয়ার মুখে উত্তরপাড়া থেকে দেখা হয়েছিল। না, ভালো লাগলো আপনার সাথে, আমাদেরও ভালো লাগলো। ঠিক আছে, সাবধানে ঘুরুন। আপনিও সাবধানে। যাত্রা ভালো, আপনার এই সাহস থেকে সত্যি। না না, ঠিক আছে, চলুন কিছু আমরা একটু ছবি টবি তুলে নিই, দিয়ে ঠিক করবো। কোল্ড ডেজার্ট ক্যাফেতে রয়েছে, ক্যাফেতে রেখে আমি এখন থুপ্পা অর্ডার করেছিলাম। থুপ্পা অর্ডার করেছি কারণ আমাকে যেরকম ডাক্তার বলছিল লিকুইড খাবার একটু বেশি বা লিকুইড খেতে বেশি, তো বেটার থুপ্পা থেকে ভালো খেতে। হ্যাঁ বলি, নেই গরম তো ঠিক আছে, খাই। থুপ্পা খাওয়ার পর একটু জল টল খেয়ে তারপর একটু কফি খাবো, কফি খেয়ে তারপর এখান থেকে ব্যাক হোটেলে চলে যাবো। হোটেলে যাওয়ার সময় ওদিক সকালবেলা হোটেলের থেকে আমি ডায়ামক্সটা নিয়ে নিয়েছিলাম একটা পাতা, তো আমি একটা পাতা কিনে ওদের দিয়ে দেবো, কেন স্টোরে থাকা ভালো। আজকে আমার দরকার পড়েছে, কালকে অন্য লোকের দরকার পড়তেই পারে, এটা কোনো ব্যাপার না। তো ঠিক আছে, চলো খাই, কেমন টেস্ট আমি পরে বলে দেবো। খেয়ে আমি বেরোই, কেন বেশি রাত করা যাবে না, সন্ধে হয়ে গেল, কেন আমি গ্লাভস ছাড়া এসেছি, হেলমেট নেই, তো শুধু টুপি অ্যান্ড তো আইলা স্পিতির সামনে একটু ছবি তোলার ব্যাপারে, যে আমি নিজের ছবিটা তুলতে ভুলে গেছি, তখন তোলার সময় বাইকের ছবি তুলে চলে এসেছি, খিদে পেয়েছিল বলে। খেয়ে নি। ওয়েল, ওখান থেকে ফিরে এসেছি, তো ওই থুপা টুপা খেয়ে এসেছিলাম হোটেলে। এসে তো আমি জবুতবু হয়ে একদম ঘুমিয়েছি দুর্দান্ত। এখন বাজে হচ্ছে 9:08। এই 9টার সময় ঘুম থেকে উঠেছি, তাও বেল বাজিয়েছে বলে।
উঠে আমি রাতের খাবারের অর্ডারের জন্য ভালো হয়েছে জিজ্ঞেস আমি তো ঘুমিয়ে যেতাম আরও। খাচ্ছি হচ্ছে স্যুপ, ওই যে মেনটেন করছি আমি। আমার এক্সপিরিয়েন্স হলো এখানে যেটা আমি, এটাই তো সবাইকে আমি বলবো যে ডিহাইড্রেশনের একটা বড় সমস্যা হতে পারে। তো অ্যালকোহল অ্যাভয়েড করো আর লিকুইড ডায়েট করো। লিকুইড ডায়েট যতটা করতে পারবে ততটা ভালো। এমন কোনো জিনিস খেও না যেহেতু ডিহাইড্রেশন বাড়াবে। তো জল খাও, প্লেন্টি অফ ওয়াটার, মানে যেটা একদম 5 লিটার অব্দি যদি টার্গেট করো, 5 লিটার, 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার তুমি চলি খেয়েই নেবে। তো এনাফ ঠান্ডার জায়গায়। আর লিকুইড ডায়েটটা মেনটেন করো। আজকে সারাদিন তো কিছু করিনি, বেরিয়েছিলাম দেখলে ওই কিছু পর্যটক, বাঙালি পর্যটক ভদ্রলোক, ওনাদের ফ্যামিলিদের সাথে দেখা হলো আমার। ভালো লাগলো। মানে বাইরের দেশে এসে বাঙালিদের সাথে কথা বলতে বেশ ভালোই লাগে বাংলা ভাষায়। যাই হোক, ওখানে গেলাম, তারপর ওইখানে খেলাম, খেয়ে দিয়ে ওই যে ওনার ছিল কোল্ড ডেজার্ট ক্যাফের, ওনার সাথে আমি একটু গেঁজালাম বসে বসে, গেঁজি টেজি ওখান থেকে ব্যাক করে এসে এখানে এসে শুয়ে পড়েছি। তো এনিওয়েজ চলো, আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। শরীর কেমন থাকে সকালে জানাবো, আর ভালো থাকলে অবভিয়াসলি আমি সাইট সিইংয়ে বেরোবো। যদি ঠিক না থাকে তাহলে কালকে আমি রেস্ট দিয়ে দিচ্ছি, সাইট সিইং আর যাবো না। আর এখানে টেম্পারেচার এখনও মানে স্কাই ক্লিয়ার, টেম্পারেচার -6 এখন চলছে এই মুহূর্তে। আর দিনের বেলা -2-3, ব্যাস ওইটুকুই, ওর থেকে বেশি হচ্ছে না। তো ঠিক আছে, এখন ঠান্ডাটা অনেকটা সয়ে গেছে আগের থেকে আমার। হাত টাত আজকে যখন উইদাউট গ্লাভস আমি বাইক চালিয়েছি, ঠিক আছে, নিজেকে শাহরুখ খান মনে হচ্ছিল আজকে আমার এখানে বাইক চালিয়ে। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর চলো সকালে দেখা হবে।